আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে। মেজাজটা খারাপ করো। বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো। তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। ফালতু কোনখানকার। আমার সাথে রক্তের শুষ্ক একদম চামড়া তুলে লবণ লাগাই দিব তোরা, ফালতু কোনখানকার। এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, দেখেন অনেক অনেক সুন্দর। আর এই যে উদ্যোক্তা গুলারে যে সে ঠকাইছে, অপকর্মগুলো যে করছে, কালকে যদি আমি খালি ডাকি যে কার কার সাথে বদমাইশ অপকর্ম করছে, আসো রাস্তায় নামো, সবাই সবাই রাস্তায় নামবে, সবাই নামবে, কয়েকশো উদ্যোক্তা রাস্তায় নামবে। আজকেও এক মহিলারে দেখছি, ওরে নিয়ে ভিডিও ছাড়ছে। কি ভিডিও ছাড়ছে জানেন? যে মহিলা মেকআপ করার ব্রাইডাল শুট করার জন্য ওরে টাকা দিয়ে কিনা নিয়ে গেছিল, সেই টাকা ভালো করে ব্রাইডাল শুট করে নেয়, আধা বাধা শুট করে চলে আসছে কোন রকম, কিন্তু বেডের থেকে টাকা ঠিকই নিয়ে নিছে। সবাই মনে করছে সে মানে এর জামাই আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল, আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না। তুই বাজা, তবলা বাজা, তোর বউরে ভালো করে তবলা বাজা, তবলা ফাটাই দিব আমি একদম। আমার জামাইয়ের মতো একটা ভদ্র লোককে নিয়ে তুই যে নোংরা পোস্ট করছিস, এটা আমি এখনো ভুলি নাই, সারা জীবন মনে রাখবো, মরার আগ পর্যন্ত মনে রাখবো। আমার জামাইয়ের মতো একটা ভদ্র লোক, এরকম ইনোসেন্ট মানুষ আমি আমার জীবন আমি দেখি না। আমার জামাইরে তুই তবলা বাদককে পোস্ট দিছিলি না, জীবন এটা ভুলবো না, জাস্ট মাইন্ড ইট। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। এটা প্রাইস কত জানেন? ওকে, ব্যাক টু নরমাল। ঠান্ডা ঠান্ডা কুল কুল।